এখানকার উন্নয়নের জন্য চায়নার জন্য এক্সপোর্ট প্রসেসিং জোন ইপিজেড সহ নানান অর্থনৈতিক উন্নয়ন এবং বিনিয়োগের পরিবেশ আমরা তৈরি করছি এবং আমাদের সামনে সেই সম্ভাবনা আছে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে অবহিত হয়েছেন আমাদের আজকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই কেন্দ্রীয় কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে এসেছিলেন চাইনিজ পিপলস ইনস্টিটিউট ফর ফরেন অ্যাফেয়ার্সের অনারেবল ভাইস প্রেসিডেন্ট হিজ এক্সেলেন্সিস মিস্টার জো পিংজিয়ান। তার সঙ্গে আরও অনেক সম্মানিত অতিথিবৃন্দ ছিলেন। হিজ এক্সেলেন্সিস মিস্টার জো পিংজিয়ান, হিজ এক্সেলেন্সি মিস্টার জো ইয়াঙ্গো, হিজ এক্সেলেন্সি ডং ওয়াংসু, হার এক্সেলেন্সি জংলি। আমরা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্মানিত অতিথিবৃন্দকে জামায়াতে ইসলামীর অফিসে স্বাগতম জানিয়েছি এবং আমাদের মাঝে হিজ এক্সেলেন্সিস মিস্টার জো পিংজিয়ান উপস্থিত আছেন। আমাদের সম্মানিত আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং জামাত নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় হয়েছে। সে সম্পর্কে খুবই সংক্ষেপে আমরা আপনাদের সামনে ব্রিফ করব এবং আমাদের সম্মানিত অতিথি মিস্টার জো পিংজিয়ানও সংক্ষেপে একটু আপনাদের সামনে ব্রিফ করবেন। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমাদের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান সম্মানিত অতিথিবৃন্দকে জামাত অফিসে স্বাগতম জানিয়েছেন এবং ইতিপূর্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দুইবার একটা ডেলিগেশন যে চায়না সফর করেছেন সেই অভিজ্ঞতা সম্মানিত আমির জামাত এই প্রতিনিধি দলের সামনে তুলে ধরেছেন। যারা এসেছেন চাইনিজ পিপলস ইনস্টিটিউট ফর ফরেন অ্যাফেয়ার্সের সম্মানিত কর্মকর্তাবৃন্দ এসেছেন ওনাদের সামনে। এবং আমাদের সম্মানিত আমির তার অসুস্থতা এবং অপারেশনের পর কিছুটা সুস্থ হওয়ার পর এই প্রথম জামাত অফিসে বিদেশি কোনো ডেলিগেশনের সামনে উপস্থিত হয়েছেন। সেজন্য তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেছেন এবং সম্মানিত অতিথিবৃন্দকে কৃতজ্ঞতা জানিয়েছেন। এবং আমাদের উভয় নেতৃবৃন্দের সঙ্গে পরস্পর পরিচিতি অনুষ্ঠিত হয়েছে। ৭৫-এর পর থেকে বাংলাদেশের সঙ্গে যে কূটনৈতিক সম্পর্ক, চায়নার ঘনিষ্ঠ প্রতিবেশী সুলভ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করা হয়েছে। আমির জামাত বলেছেন যে চীন এবং বাংলাদেশ পরস্পর উন্নয়ন সহযোগী এবং আমরা একত্রে দেশের কি উন্নয়ন করতে পারি উভয় দেশের এবং বন্ধুত্বের চেয়ে প্রতিবেশী বেশি ঘনিষ্ঠ এবং ব্রাদারলি অ্যাটিটিউড এবং ব্রাদারলি রিলেশন আমরা এটাকে খুব গুরুত্বপূর্ণ মনে করি চীনের সঙ্গে। বাংলাদেশ অর্থনীতি সহ সামগ্রিক বিষয়ে নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করছে, এটা চায়না নেতৃবৃন্দের সামনে আমাদের আমির সাহেব আশাবাদ ব্যক্ত করেছেন। এবং গত বছরের ২৪শে জুলাইয়ের যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে যে রেজিম চেঞ্জ হয়েছে, ফ্যাসিস্ট সরকারের আমলে জামাত ইসলামীর উপরে কি জুলুম চলেছে, কি নির্যাতন চলেছে, আমাদের নেতৃবৃন্দকে কারাগারে হত্যা করা হয়েছে, হাজার হাজার লোক কারাবরণ করেছে, আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, আমাদের অফিসগুলো বন্ধ ছিল, সেই নির্যাতন এবং আমাদের কষ্টের স্মৃতিটা আমির জামাত নেতৃবৃন্দের সামনে স্মরণ করেছেন। এবং তিনি আরও বলেছেন যে একটা ছাত্র জনতার উত্তাল আন্দোলনের মধ্য দিয়ে সেই সরকার বিদায় নিয়েছেন, কিন্তু বিদায় নেওয়ার পরেও ষড়যন্ত্র থেকে তারা থেমে থাকেনি। একটি দেশের আশ্রয়ে প্রশ্রয়ে তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। বিশ্ব পরিস্থিতি, গ্লোবাল পলিটিক্স, গ্লোবাল সিকিউরিটি, নানান কনটেক্সটে এইসব আলোচনা উঠে এসেছে। আমির জামাত সেটা এখানে অভিহিত করেছেন এবং তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে আমরা কীভাবে একটি নতুন ভবিষ্যৎ, একটি নতুন বাংলাদেশ গড়তে পারি দুদেশের মধ্যে, সেই সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতিপূর্ণ আলোচনা তিনি প্রতিনিধি দলের সামনে তুলে ধরেছেন। বাংলাদেশের অর্থনীতি, আমাদের ব্যাংকিং ব্যবস্থা যে একেবারে লুট হয়ে গেছে, করাপশন, অর্থ পাচারে আমাদের অর্থনীতি যে ফোকলা হয়েছে সেটা তিনি তুলে ধরেছেন। জামাত ইসলামী সবসময় গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী এবং একটি নির্বাচনমুখী দল। ওনাদের প্রশ্নের জবাবে আমাদের আমির সাহেব বলেছেন যে সকল গ্রহণযোগ্য নির্বাচনে জামাত ইসলামী ইতিপূর্বে অংশগ্রহণ করেছে এবং আমরা প্রত্যেক
সকল ধর্ম বর্ণ নারী পুরুষ নির্বিশেষে সকলের সমান মর্যাদা, সমান মানবিক, সাংবিধানিক, রাজনৈতিক সকল অধিকারকে আমরা মেনটেন করেই আমরা এদেশে চলি। এবং জনগণ যদি আমাদেরকে দেশ শাসনের দায়িত্ব দেন, তাহলে আমির জামাত বলেছেন যে আমরা শাসক হব না, আমরা সেবক হব এবং সকলেই সমতার ভিত্তিতে প্রত্যেকের অধিকার ভোগ করবেন। এবং আমাদের দেশটা বিপুল জনসংখ্যা বেষ্টিত দেশ, এখানকার উন্নয়নের জন্য চায়নার জন্য এক্সপোর্ট প্রসেসিং জোন ইপিজেড সহ নানান অর্থনৈতিক উন্নয়ন এবং বিনিয়োগের পরিবেশ আমরা তৈরি করছি এবং আমাদের সামনে সেই সম্ভাবনা আছে।